আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপদেই বন্ধুর পরিচয়। আর রাশিয়া বরাবরই ভারতের ক্ষেত্রে সেই সত্যিকার অর্থে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের পরিচয় দেয়। সবার সাথে সবার স্বার্থের দ্বন্দ্ব কোনো না কোনো ফরম্যাটে লেগেই থাকে, কিন্তু রাশিয়া এবং ভারত এই দুটি রাষ্ট্রের মধ্যে আমি হুঁশজ্ঞান হওয়ার পর থেকে স্বার্থের দ্বন্দ্ব দেখি না। তারা ব্যালেন্স করে একে অপরকে সাহায্য সহযোগিতা করে বন্ধুত্বর উত্তম নিদর্শন প্রদর্শন করে পাই করে পই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ যখন পুরো বিশ্ব এলপিজি গ্যাসের সংকটে, তখন নিঃস্বার্থে দুহাত উজাড় করে বড় মানসিকতা নিয়ে, মন মানসিকতা নিয়ে সামনে এসে হাজির হলো ভারতের রাশিয়া। এমন কিছু চুক্তি, এমন কিছু উপকারের কথা সামনে এনেছে, যে উপকারগুলো পেলে ভারত যে গ্যাস সংকটের মারাত্মক ঝুঁকির ভিতরে রয়েছে বা গ্যাস সংকটে পড়েছে, সেখান থেকে উদ্ধার হতে তাদের আর কষ্ট করতে হবে না। চলুন বিস্তারিত জেনে নেই। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার পর চরম ও তীব্র গ্যাস সংকটে ছিল ভারত দুটি রাস্তা বের করে জ্বালানি সংকট খুব সহজে কাটিয়ে উঠতে পারল। এলএনজি ভারত কাতার ও সৌদি থেকে বিপুল পরিমাণে আমদানি করত। কাতার এবং মিডল ইস্ট এলএনজি উৎপাদন কার্যত বন্ধ। এলএনজি এবং এলপিজি বিপুল পরিমাণ আমদানি করে বাইরের বিশ্ব থেকে ভারত তাদের চাহিদা পূরণ করে। বিশেষ করে 60% মতো তারা এটা আমদানি করে থাকে। রাশিয়া ভারতকে 3টি চমকপ্রদ অফার দিয়েছে। রাশিয়া নর্দার্ন রুটসকে ব্যবহার করে, অর্থাৎ আর্কটিক রিজিয়নকে ব্যবহার করবে। কিছুদিন আগে আপনারা জানেন গ্রিনল্যান্ডকে শায়েস্তা করার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প আর্কটিক রিজিয়নকে দখল করে নিতে চেয়েছিল, দাদাগিরি করতে চেয়েছিল। আর এই পথ ব্যবহার করে ভারতে গ্যাস পাঠাবে রাশিয়া। ভারতকে এলএনজি সাপ্লাই করার জন্য রাশিয়া দুটি প্রজেক্টকে নতুন করে চালু করেছে বা চালু করতে চাচ্ছে বা যাচ্ছে। এর মধ্যে একটি হলো রাশিয়ার ইয়ামেল এলএনজি প্রোডাকশন হাব, দ্বিতীয়টি হলো সাকলাইন টু এলএনজি প্রোডাকশন হাব। এই মুহূর্তে পুরো বিশ্ব যখন নিঃস্বার্থে ব্যস্ত, সে সময় রাশিয়া ভারতকে সাহায্য করছে উদার হস্তে। অন্য আরেকটি চুক্তি গেইল গ্যাস ফ্রম কন্ট্রাক্ট ডিল, যেই ডিলে ভারতকে রাশিয়া প্রতি বছর 2.5 মিলিয়ন টন এলএনজি সাপ্লাই করত। এটি 2021-22 সালে এই চুক্তিটি বাতিল হয়, কিন্তু যখন তীব্র ভারত গ্যাস সংকটে পড়েছে 2026 সালে এসে সেই চুক্তি পুনরায় চালু করতে যাচ্ছে এবং ভারতকে 2.5 মেট্রিক টন এলএনজি বা এলপিজি সাপ্লাই করবে রাশিয়া। বন্ধুত্ব কাকে বলে বুঝছেন? আপনারা জানেন ইতিমধ্যে ভারতের অনেক রেস্টুরেন্ট, নাম করা বিলাসিতা করা সেই হোটেলগুলো বন্ধ হয়ে গেছে কেবল এলএনজি গ্যাস সংকটের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ এলএনজি বা এলপিজি গ্যাস দিতে চেয়েছে, সেই গ্যাসে তাদের কোনো চাহিদা বা খুব বেশি উপকার হবে না। এখন যে পদ্ধতি রাশিয়া অবলম্বন করেছে, তাতে করে ভারতের সংকটকালীন মুহূর্তকে নিমিষেই তুড়ি মেরে দূর করে দিল রাশিয়া। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।